সকাল হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। ভোরবেলা ৫টায় উঠেছিলাম। বৃষ্টি পড়ছিল বলে বেরোতে পারিনি। সাঁতরাতেও বৃষ্টি পড়ছিল। তো এখন বাজে 8:30 9টার মতো। এখন যাই বিচের ধারে। এখন আমরা আবার চলে এসেছি সি বিচের ধারে। আর সুন্দর সমুদ্রের একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর রোজই দেখতে পাচ্ছি, কিন্তু সুন্দরটা আমাদের রোজই লাগছে। আজকে তেজ ঢেউ আছে, তেজ সেরা ঢেউ আছে, সেরা। দাঁড়াও তোমাদেরও দেখাই সেরা ঢেউটা। এই হচ্ছে ডাব। হ্যাঁ, ডাবের দোকান পুরো ভর্তি এখানে। ও, আজকে ঢেউগুলো সেরা সেরা, দারুণ লাগছে আজকে ঢেউগুলো। ও, রোজ ঢেউ রোজ নতুন লাগছে আমাদের, দারুণ লাগছে। ঠিক হচ্ছে লাইট হাউস, আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এইখানে, মহীশূরা প্যালেস। আর এদিকে লাইট হাউস, আর এদিকে চলে গেলে হচ্ছে এই দেখা যাচ্ছে স্বর্গদ্বারের চূড়াটা। 5 মিনিট সবে এসেছি, আবার বৃষ্টি চলে এসেছে। লাইট হাউসের দিকে আমরা চলে এসেছি। এখানে যে নৌকায় করে মাছ ওঠে সেটাই দেখছি। তো কত রকম মাছ দেখাচ্ছি, তোমরা দেখো। এইভাবে এই নৌকা করে এরা মাছ ধরে আসে, আর এখানে এইভাবে এরা ছাড়ায় মাছগুলো। তারপর এখান থেকে অনেক কেউ যারা ক্রেতারা আছে তারা এখান থেকে মাছ এনে কেনে। তোমরাও চাইলে একটু সকাল সকাল চলে আসবে, এখন একটাই নৌকাই আছে। আরো সকাল সকাল এলে তোমরা আরো নৌকা দেখতে পাবে, যেমন এই পেছনে হবে এই নৌকাগুলো যেমন দাঁড়িয়ে আছে, এগুলো তো সেরকম মাছ এসেছিল, কিন্তু ভোরবেলা এলে তবে সেগুলো দেখা যায়। এখন এই একটাই নৌকা দেখতে পাচ্ছি আপাতত। খুব সকাল সকাল এলে তোমরা আরো নৌকা দেখতে পাবে, আর অনেক রকম মাছ দেখতে পাবে। তোমরা এখান থেকে বার্গেনিং করে খুব সহজেই মাছ কিনে নিতে পারবে, একদম ফ্রেশ মাছ পাবে। এটা হচ্ছে জায়গাটা পুরো ঠিক। দেখো দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, লাইট হাউস। আর ঠিক এইখানটা করে মিত্র ক্যাফে আছে, এখানে মিত্র ক্যাফে আছে, তার সামনে এরকম এই জায়গাটা করে মেনলি মাছগুলো ওঠে, এদিকটা আর ওই দিকটা। এসে গেছি একটা পেটাই পরোটার দোকানে। পেটাই পরোটা লুচি দুটোই হয়, এখন পেটাই পরোটা পাওয়া যাচ্ছে না, দেরি হবে বলে তো এগুলো লুচি নেওয়া হয়েছে। এটা হচ্ছে পাত্র সুইটস, আর এটা হচ্ছে ঠিক বাজারের আগেই ডান দিকে পড়ছে দোকানটা। এখানে এরকম লুচি আছে, তরকারি পাওয়া যাচ্ছে, আর এরকম মিষ্টি আছে। পেটিয়ে পরোটাটা ঠিক এখানে বানানো হচ্ছে, লেট হবে বলে কারণ আমরা লুচি খেয়ে নিচ্ছি। তো লুচিটা ঠিক এরকম এরকম লুচি তরকারি দিচ্ছে। হচ্ছে কাকাতুয়া রেস্টুরেন্ট না, কাকাতুয়া বিশ্বনাথ এদিকে। আর ঠিক সামনে এদিকে হচ্ছে বাজারটা, এদিকে হচ্ছে বাজারটা, এদিকে গেলেই হচ্ছে বাজার। তার ঠিক সামনে এদিকটার মাঝামাঝি জায়গায় আজকের লাঞ্চ হচ্ছে আমাদের কালকের মধ্যে মিক্সড রাইস, আর নিচে ড্রাই চিলি চিকেন, আর এখানে নিয়েছি গার্লিক চিকেন। এনার নাম লক্ষ্মণ। ইনি এখানে হেড মাসাজ, বডি মাসাজ এসব করেন। হেড মাসাজের রেট কত আপনার কাছে? হেড ম্যাসাজ 150। আর বডি মাসাজ? ফুল বডি না হাফ বডি? হাফ বডি। হাফ বডি করলে 450। আর ফুল বডি? ফুল বডি করলে 650। এরকম রেট আছে এখানে। আমি মাসাজ করালাম, খুবই ভালো লাগলো। আপনারাও যদি পুরী বিচে আসেন আর মাসাজ করাতে চান, অবশ্যই এনার কাছে করাতে পারেন। আজকে আমাদের শেষ দিন পুরীতে, এই সবে মাসাজ করালাম। যথেষ্ট ভালো করেছেন, পুরো রিল্যাক্স হয়ে গেছিলাম। তো এখন বাজে হচ্ছে 10:30। আমরা দেখি ডিনার কিছু করব। আর কালকে ভোরবেলাতেই ট্রেন আছে আমাদের, শতাব্দী এক্সপ্রেস। সেটার টাইম হচ্ছে 6:45, তো তখন বেরিয়ে যাব। লাস্ট আবার সমুদ্রটাকে আপনাদের দেখিয়ে দিই। একটা উঠ যাচ্ছে আর এরকম সমুদ্র, দারুণ লাগছে বসে থাকতে এখানে। এখন দেখি কিছুক্ষণ আরো বসবো, একটু বন্ধুদের সাথে আড্ডা হবে এখানে। তারপরে হোটেলের দিকে চলে যাব। সব ব্যাগপত্র গোছাতে হবে, ব্যাগপত্র গুছিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেবো, ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে থাকবো। কাল ভোরবেলা বেরিয়ে যেতে হবে এখান থেকে। খুবই মিস করবো। কিন্তু পুরীটা এমনই একটা জায়গা না, মানে আপনারাও তো রিলেট করতে পারবেন, যতবারই আসি নতুনই লাগে। মানে কার কেমন লাগে জানি না, আমার তো নতুনই লাগে। আমি এটা নিয়ে আমার 15 বার, তাও মনে হয় যেন আবার আসি। কেন, মানে কালকের দিনটা কেন এলো, কালকেই চলে যেতে হবে। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারবেন যারা পুরীটাকে মন থেকে ভালোবাসেন। চলো, চলো জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। চলো, উঠে পড়েছি, এখন ভোর 5টা বাজে। আমাদের ট্রেন হচ্ছে 6:45, শতাব্দী এক্সপ্রেস। তো
টাইম ঠিকই আছে, লেট হবে না, চলে যাবো ঠিক সময়। টোটো করলাম এখান থেকে, স্বর্গদ্বারের ঠিক সামনে থেকে টোটো করলাম। টোটো ভাড়া নিল 100 টাকা। টোটো বলুন অটো বলুন, ভাড়া বেশি বলে, একটু বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন। এই সেই বাঁকটা যেটা দেখে আমাদের ট্রিপ শুরু হয়েছিল, আর এখন এটা দেখেই আমাদের ট্রিপ হলো শেষ। তো জয় জগন্নাথ বলে আজকে পুরী থেকে গেলাম। আবার আসবো সামনের বছর, আবার তখন তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর মুহূর্ত। চলে এসেছি আমরা পুরী প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, শতাব্দী এক্সপ্রেস দিয়েছে। তো যাই, সাথে যাই, তারপর একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেনে। আমাদের কেমন সিট পড়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আলাদা আলাদা পড়েছিল, একটু অ্যাডজাস্ট করেছি। আর দুজন এখনো ওঠেনি, মানে যাদের সিট, তো সেই কারণে একসাথে আপাতত বসে আছি। তো দেখা যাক কতক্ষণ বসতে পারি। এরকম এই জায়গাটা আমরা পেয়েছি মোটামুটি, সব আপাতত কতক্ষণ কি থাকবো জানি না, দেখা যাক। এরকম হয়েছে। তো এখানে আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট সব ইনক্লুডেড। তো যখন সব দেবে তখন তোমার দেখাচ্ছে। মোটামুটি একটু নোংরা হলেই এনারা আসছেন আর পরিষ্কার করে দিচ্ছেন। তো বলতে হবে সার্ভিসটা ভালোই আছে। প্রথম চা দিয়ে গেল, প্রথমেই চা, এটা হচ্ছে বিস্কুট দিয়েছে, আর চায়ের বানানোর দুধ, চিনি, টি ব্যাগ এগুলো দিয়েছে। তো চা দিয়ে আজকের জার্নি শুরু হোক আমাদের। এখন বাজে হচ্ছে প্রায় 7:15 নাগাদ। এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। দিয়েছে দুটো ব্রেড আছে, একটা অমলেট আছে, জুস আছে, ম্যাঙ্গো জুস, একটা বাটার দিয়েছে, একটা কেচাপ আছে, আর এটা কিছু মশলা টাইপের কিছু একটা আছে। তো এরকম ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট শেষ করি, তারপরে কি আসছে সেটা যখন আসবে তোমাদের সাথে দেখাচ্ছি। আমাদের লাঞ্চ এসে গেছে। দিয়েছে হচ্ছে জিরা রাইস দিয়েছে, ডাল দিয়েছে, চিকেন, এখানে আলু আর তার সাথে দই আছে, আর আছে দুটো পরোটা। আচ্ছা, আমাদের লাঞ্চ লাঞ্চটাতে আমাদের দিয়ে গেল আইসক্রিম, এরকম একটা আইসক্রিম। ব্যাস এটাই হচ্ছে আজকে এই জার্নি লাস্ট। চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। ট্রেন মোটামুটি টাইমে এসছে, আর 5-10 মিনিট লেট আছে। তো এবার আমরা ডানকুনি লোকাল ধরে চলে যাবো ডানকুনি, তারপর ওখান থেকে টোটো চলে যাবো বাড়ি। এইভাবে আমাদের এই ট্রিপটা এইভাবে শেষ হলো। নেক্সট ট্রিপটা আমরা কোথায় কি যাই অবশ্যই জানাবো, আজকে জানতে পারবে। নেক্সট ট্রিপেরও প্ল্যান হয়ে গেছে অলরেডি। যদি সব ট্রিপগুলো দেখতে চাও অবশ্যই আমার সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।